বন্ধুরা, আজ আমরা কাকুর এখানে এসে বুগনভিলিয়া দেখেছি। অসম্ভব সুন্দর বুগনভিলিয়া। আর যেই বুগনভিলিয়ার দেখার পর তার পরিচর্যা না জানলে কিন্তু সম্পূর্ণটাই বৃথা। তো অবশ্যই আমরাও চেষ্টা করব যে এই ধরনের বুগনভিলিয়া বাড়িতে তৈরি করতে। আর তার কি পরিচর্যা রয়েছে এবং কি কি টিপস রয়েছে এই গাছগুলিকে এত সুন্দর তৈরি করার, তার পেছনে কিন্তু আমাদের পরিমল কাকুর হাত রয়েছে। আর তার কাছ থেকে আমরা শুনে নেব যে এই বুগনভেলিয়া বা বাগান বিলাস যে গাছগুলি রয়েছে সেই গাছগুলি কি করে তার সমস্ত পরিচর্যা হচ্ছে তা আমরা কাকুর থেকে একটু জেনে নিই। সর্বপ্রথমে কাকুকে আমি জিজ্ঞাসা করব যে আমরা শুরু থেকেই চলে আসি যে এই বুগনভিলিয়ার চারা কি করে তৈরি করা হয়। বেগুনভেলিয়ার চারা তৈরি করা খুবই সোজা। ডাল ঘেরে দিলেই বেগুনভেলিয়ার চারা তৈরি হয়ে যায়। শুধু ওইটা ডালগুলো লাগিয়ে একটা প্লাস্টিক দিয়ে যদি ঢেকে রাখা যায় খুব হ্যাঁ, সহজে তাড়াতাড়ি হয় ওইটা। আর নতুবা ওই ঠান্ডা জায়গায় একটু রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওই ডালগুলো লাগিয়ে তার উপরে তোমার ফাঙ্গাসাইড লাগিয়ে দিতে হবে যাতে ডাইব্যাকটা না হয় আচ্ছা তাড়াতাড়ি। আচ্ছা। হ্যাঁ, ফাঙ্গাসাইড না লাগালে হয় কি তাড়াতাড়ি ডাইব্যাক হয়ে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনি ডালগুলো ওই সমান করে কেটে এক কোপে কাটিয়ে নিতে হবে ওইটা। হ্যাঁ, আচ্ছা, একেবারে সমানভাবে কেটে নিতে হবে। কেটে নিতে হবে। কেটে নিয়ে ওই বালি আর মাটির মিশ্রণ ওর সাথে হ্যাঁ, একটু সার হালকা সার মিশিয়ে দিলে আরো ভালো হয়। যাতে জলটা যেটা ড্রিল হয়ে যাবে সেরকম ইয়েতে কিন্তু হ্যাঁ, ভেজাও থাকবে, জলটাও ড্রিল হয়ে যাবে। ওইরকম পটের মধ্যে লাগিয়ে মোটামুটি মাসখানেকের মধ্যে চারা তৈরি হয়ে যায়। হ্যাঁ, চারা তৈরি খুবই সহজ আর হ্যাঁ কি, যেটা সহজ। ওই যে দেখছি। আমার ওইদিকে যে কিছু টাকা যে তারা হ্যাঁ তৈরি হ্যাঁ হয়ে হ্যাঁ, আছে। অবশ্যই আমরা হ্যাঁ, সেগুলো দেখেই নিব। হ্যাঁ। তারপরে এগুলা সবে আমার হাতে তৈরি করা চারা। আচ্ছা আচ্ছা। এবার এগুলো চারা তো তৈরি হয়ে গেল, হ্যাঁ, এবার টবে আমরা বসাবো, তখন টবে মাটি আর শোনো টবের সাইজ কি হবে? রিপোর্টিং করি আমি আগস্ট মাসে। আচ্ছা। আগস্ট মাসে পুরো তুলে ফেলে আবার মাটি টাটি ধরিয়ে তারপর শিকড় টিকড় যা সাইড থেকে কেটে দেওয়ার কেটে ওটা মাটিটা তৈরি করে কিন্তু আবার প্রায় 15 থেকে 16 দিন মিনিমাম হ্যাঁ হ্যাঁ। মাটি তৈরি করে মাটিটাকে রেখে ঠিক দিতে আছে। হবে। কি কি তারপরে থাকবে কিন্তু তার মধ্যে? ওর ভিতরে ওই একই ওই তোমার কুচি পাথর, হুম তারপরে ইটের গুঁড়ো। হুম। হ্যাঁ, ইটের মানে একদম ডাস্ট ডাস্ট যেটা গুঁড়ো। টাইপের যে গুঁড়োগুলো, হ্যাঁ হ্যাঁ। ওই ইটের গুঁড়ো, তারপরে শিংকুচি, ভার্মি কম্পোস্ট। হ্যাঁ, হাড়ের গুঁড়ো আর শিংকুচি এটা একটু বেশি পরিমাণে প্রয়োগ করতে হয় এটায়। হ্যাঁ কারণ হ্যাঁ। হচ্ছে সারা বছর আর কোনো খাবার দিতে হয় তেমন না। দিতেই হবে না এটা। আচ্ছা ওই আচ্ছা। সারা বছর ওই খাবারের মধ্যেই চলবে। হঠাৎ হয়তো কোনো সময় হয়তো মাসে একবার একটু ওই লিকুইড দিলাম কি দিলাম না কোনো ঠিক নাই। কিন্তু ওই সারা বছরের খাবার হিসাবে তোমার শিংকুচি, হাড় গুঁড়ো এই ২ টা একটু বেশি পরিমাণে দিতে হয়। মানে আচ্ছা ওইটাই আচ্ছা। খাবে। ওটাই খাবে। হ্যাঁ, কেননা ১ম দিকে যেটা তোমার দিবা ওই ভার্মি কম্পোস্ট বলো, গোবর সার বলো, ১ম দিকে ওইটাই খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হাড় গুঁড়ো, শিংকুচি এটা খাবে পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওটা কিন্তু ওইটা তৈরি হবে তারপরে খাবে, ওইটা তারপরে খেতে, খাবে। খেতে ৬ মাস সময় লেগে যায়। ৬ মাস সময় লেগে যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সুতরাং ওইটা হচ্ছে পরের খাবার। আগের খাবার তো ভার্মি ভার্মি কম্পোস্ট-টম্পোস্ট কম্পোস্ট তো এটা দিয়েই আগে দিচ্ছি। আগেই খেয়ে নেবে। হ্যাঁ, ওটা আগেই খেয়ে নেবে। আচ্ছা আচ্ছা। যার জন্য সারা বছরে আর না বদলালেও হয়। আচ্ছা আচ্ছা। আর এই ফুল ভালো আনার জন্য মোটামুটি এটা এই মার্চ মাসের দিকে ফুলটা ভালো গ্রো করে। তার আগে কিছুদিন মানে মাসখানে ওকে মানে ভালো কষ্ট দিতে হবে। আচ্ছা আচ্ছা। জল একদম কম, কম দিতে হবে। একদম শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে তোমার যখন দেখবা যে গাছের পাতা ঝরে ঝরে গেছে, গেছে। যাক ঝরে, কোনো অসুবিধা আচ্ছা নেই। আচ্ছা। গাছটা বেঁচে আছে কিনা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে ওই আস্তে ধীরে অল্প, অল্প করে জল দেবে। ওকে খালি বাঁচিয়ে আচ্ছা রাখা। আচ্ছা। যখনই দেখবা যে ও মানে যে পাতা-টাতা ঝরে গেছে তখন ও বাঁচার জন্য ও হুম তখন হুম। ফুল গ্রো করবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ? যে আমাকে বাঁচতে হবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বাঁচার জন্য যেরকম ফল গাছে ফলের আ টেনডেন্সি আসে, হ্যাঁ এদের এটা ক্ষেত্রেও ফুলের। ফুলটা আসবে। হ্যাঁ, ওই আচ্ছা ড্রাই আচ্ছা। ওকে করে করে দিতে দিতে হবে। হবে। পাতা-টাতা সব ঝরিয়ে দাও। তারপরে দেখবে ভালো ফুল আসবে। আচ্ছা। ফুল আসার আগে প্রুনিং এর ব্যাপার আছে কি? হ্যাঁ, প্রুনিং তো ওইটা করতে হবে। কোন সময় করতে হবে? প্রুনিং শোনো, প্রুনিংটা হচ্ছে এখন গাছের একেকটা গাছের টেনডেন্সি হয় বিশাল, বিশাল ডাল বের লম্বা করে ডাল দেয়। বের হয়। হ্যাঁ ওই হ্যাঁ। ডাল বড় হলেই আমি কেটে দেই। আচ্ছা আচ্ছা। সেটা যেকোনো সময় হতে হ্যাঁ, পারে। যেটা যেকোনো সময় হতে পারে।
হ্যাঁ, তবে ওই ফুল আসার যে সময়গুলো সেটাকে বাদ দিয়ে তার আগেই সারতে হবে এটাকে। আগে ছাড়তে হবে। মানে এখন ফুল আসছে, হ্যাঁ, এই সময় ফুলটা তো কাটাকাটি এই সময় কাটাকাটির ব্যাপার নেই। ব্যাপার নেই। আবার এই ফুলটা যখন ঝরে যাবে তখন আবার কেটে দিতে হবে তখন সাথে আবার সাথে। ওগুলাকে মাথাগুলো যেগুলো ফুল হয়েছে সেই মাথাগুলো কেটে দিলে মাথাগুলো আবার তারপরেই আবার ওইগুলা তারপরে ফুল আবার আসবে। হয়ে যাবে। ওই মাথাগুলাকে যেরকম এই যে এখানে দেখো ওই যে ফুল আসছে তো, হ্যাঁ, হ্যাঁ, ফুল হ্যাঁ। শেষ হয়ে গেলে এখান থেকে আমি এখান কেটে থেকে দিব। কেটে দিতে হবে। তার নিচের থেকে আবার ফুল আচ্ছা, ডালপালা আচ্ছা, ছাড়বে, আচ্ছা। ফুল আসবে। মানে বিষয়টা খুবই সহজ। খুবই তো সহজ। আমরা তো শুনতেই পারছি কাকুর থেকে যে এর পরিচর্যা কিন্তু তেমন কোনো কিছু নেই। একবারেই মাটি প্রস্তুতি আর মাসে কোনো খাবার-দাবার বা কোনো না, ঝামেলা? আমি কোনো মাসে কোনো খাবার-টাবার আচ্ছা, কোনো খাবার-দাবারেরও ঝামেলা নেই। তো আমরা কিন্তু প্রত্যেক বাগানেই খুব সহজ পরিচর্যা, মানে যারা গাছ করতে চান না কম করে এই গাছটি লাগাতে পারেন, যার কোনো কিন্তু পরিচর্যা নেই। খুব সহজ পরিচর্যার একটা। আচ্ছা, এই গাছে কিন্তু কোনো রোগ পোকামাকড়, না, রোগ পোকামাকড় এতে হয় না। মানে সম্পূর্ণ রোগমুক্ত এটা একটি গাছ, একদম রোগমুক্ত লক্ষ্মী গাছ। তো এই এটা গাছগুলি লক্ষ্মী কিন্তু গাছ। অবশ্যই আপনারা করতে পারেন প্রত্যেকে, আর খুব সুন্দর। আর কাকু যেভাবে আপনাদেরকে বুঝিয়ে দিল আপনারা ঠিক সেভাবে মাটি প্রস্তুত করে এই গাছগুলি বসিয়ে দিন। যদি চারা না পান কোনো জায়গা থেকে ডাল নিয়ে এসে কাটিং যেভাবে করছে সেভাবে বসিয়ে দিন, দেখবেন গাছগুলি খুব সহজভাবে হয়ে যাবে। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমি অবশ্যই লাইক, শেয়ার এবং একটাই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।